বাইরে টপ টপ করে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মরশুমে একটা যদি চটপটা চপ হয়ে যায় তাহলে কিন্তু বেশ হয়, মন্দ হয় না। তো চলুন বন্ধুরা, আজকে একটা চপের রেসিপি শেয়ার করি। নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে যে রেসিপিটা শেয়ার করছি তার জন্য আমি প্রথমে এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। আর আলুটা নিয়ে খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। দুটো আলু ছিলে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর নিবেদিতাস কিচেনের নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে ফলো করে শেয়ার করার অনুরোধ রইল। টুকরো টুকরো করে এখানে আলুগুলো আমি কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে নেব আমি 1 চামচ পরিমাণে নুন দিয়ে প্রেশারের ঢাকনাটা আটকে আমি 3-4টে সিটি দিয়ে নিয়েছি। আলুটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ছোট পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। আর দিয়ে নেব 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, অরিগ্যানো। এখানে আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, একদম অল্প লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে নেব। একদম চটপট খুব সহজ পদ্ধতিতে কি করে আলুর চপ বানাবে সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুব বেশি ঝালও না। এবার এর মধ্যে আমি উঁচু 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর সেদ্ধ করা আলুটা কিন্তু গরম গরম স্ম্যাশ করলে একদম সফট থাকে, খুব ভালো তাড়াতাড়ি স্ম্যাশ হয়ে যায় আর একদম নরম থাকে। আমি আলুগুলোকে স্ম্যাশ করে নিয়েছি সমস্ত মশলার সাথে। এবার এখানে আমি একটা থালার মধ্যে জল নিয়ে 2 পিস পাউরুটি ভালো করে ভিজিয়ে নিয়েছি। নিয়ে হাতে চিপড়িয়ে পাউরুটির এক্সট্রা জলগুলোকে আমি ধুয়ে নেব। এতে কিন্তু পাউরুটি এইভাবে ধুয়ে নিলে কোনো রকমের অ্যাসিডও হয় না। আমি এই পাউরুটিগুলোকে দিলাম বাইন্ডিংয়ের জন্য। আরও 2 পিস দিয়ে নিয়েছি। আমি এখানে টোটাল 4 পিস পাউরুটি ব্যবহার করেছি। এবার আমি পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। নিয়ে ভালো করে পিস পিস করে মিহি করে কেটে নিয়েছি। দিয়ে এবার আমি এই পাউরুটিগুলোর টুকরোগুলোকে এবার আলুর মিক্সের সাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে খুব সহজ পদ্ধতিতে আলুর চপের রেসিপিটা শেয়ার করছি। এই রকম বৃষ্টির দিনে কিন্তু আমাদের চপ বা ভাজা খেতে খুব ভালো লাগে, বাট আমাদের সময়ের অভাবের জন্য আমরা করতে পারি না। এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে এবার হাতের সাহায্যে প্রথমে বল করে নিয়ে তারপর গোল গোল করে তারপরে 2 হাতের মাঝে নিয়ে একটু চেপে দিলেই সাইডটা গোল করে শেপ করে নেব। আলুর চপের সাইজ আমি বানিয়ে নিয়েছি। এই একে একে আমি এরকম করে 4-5টা করে এক এক লটে ভাজবো। এতে একটা পেঁয়াজের দারুণ ফ্লেভার আসবে, ধনেপাতা আর সমস্ত গুঁড়ো মশলাগুলোর সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কর্নফ্লাওয়ার আর পাউরুটি দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। ব্যাস আমার ইনস্ট্যান্ট আলুর চপ ভাজা হচ্ছে। আপনাদের এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আমি শেয়ার করলাম খুব সহজভাবে। আপনাদের এই বর্ষাকালে কিন্তু একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি হিসাবে আপনারা খেতে পারেন। এক পিঠ খুব লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি অপর পিঠটা উল্টে দেব। দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে খুব কড়া করে ভাজবেন। বাইরেটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা হবে জুসি, কারণ আলুটা ভিতরে একদম নরম টেক্সচার আছে। আর ফ্লেভার তো মুখে জাস্ট বাস্ট হবে। এইরকম করে কিন্তু আপনারা বাড়িতে আলুর চপ বানাবেন আর বিকালবেলা মুড়ি দিয়ে খাবেন, ওফ জাস্ট জমে যাবে। আমরা এখানে সসের সাথে নিয়ে নিয়েছিলাম আলুর চপগুলো, পুরো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুর চপ কিন্তু আমার 1 লট ভাজা হয়ে গেছে। আমি 5টা প্রথমে ভেজে নিয়েছি, বেশ ভালো লাগছিল। কিন্তু আবারও আমি তেলের মধ্যে দিয়ে নিলাম। আর কর্নফ্লাওয়ার দেওয়াতে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি জমে যাবে। আবারও এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আবারও উল্টে দিয়েছি। উল্টে দিয়ে এপিঠ ওপিঠ খুব ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব।
কয়েক লটে আমি এরকম করে আলুর পকোড়াগুলোকে ভেজে নিয়েছি আর সন্ধ্যার টিফিনের জন্য এনজয় করেছি। আপনারাও আপনাদের ফ্যামিলির লোকেদের জন্য এইভাবে বানিয়ে দেখুন। আর খুব তাড়াতাড়ি একটা রেসিপি শেয়ার করলাম, এনজয় করুন বিকালের ইভিনিং স্ন্যাক্স হিসাবে। আমার আলুর পকোড়া বেশ ভাজা হয়ে গেছে আর আমি সার্ভও করে নিয়েছি। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।